হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার সিস্টার্স কিচেন। আজকে আপনাদের সঙ্গে নিয়ে আসলাম নতুন একটি রেসিপিটি হলো চিকেন চাইনিজ কারি রেসিপি, যা ফ্রাইড রাইসের সাথে খেতে বেশ ভালো লাগে। তো চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে একটি বলে এখানে আমি হাড়ওয়ালা মাংস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে রানের মাংস বা সেরার মাংস নিয়ে নিতে পারেন। আমি এখানে হাড়ের মাংস নিয়েছি, আবার সলিড মাংস নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম লবণ, গোলমরিচের গুঁড়ো আর একটি ডিম, আর দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আমি মাংসটাকে মেরিনেশন করে রেখে দেব 1 ঘন্টার জন্য, যাতে ফ্লেভারটা মাংসে খুব ভালোভাবে ঢুকে যায়। এই চিকেন কারিটা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে খেতে বেশ ভালো লাগে। এরপর চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে এখানে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল যখন ভালোভাবে গরম হয়ে আসবে, সেই মাখানো মাংসগুলো আমি ভালো করে ভেজে নেব 90%-এর মতো। মাংসটা ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। এরপর অন্য একটি পাত্রে আমি এখানে ঘি দিয়ে কিছু সবজি ব্যবহার করেছি। এখানে পেঁয়াজ ফালি করে দিয়েছি, টমেটো কুচি করে দিয়েছি, আর দিয়েছি ক্যাপসিকাম ছোটো ছোটো করে টুকরো করে দিয়েছিলাম। এরপর এখানে দিয়ে দিয়েছি মশলা, একটু গোলমরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। এরপর দিয়ে দিয়েছি ওয়েস্টার সস, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিচ্ছি টমেটো সস। আর হ্যাঁ, এখানে আমি সবজিগুলোকে যেভাবে কেটে নিয়েছিলাম আমি দেখাতে ভুলে গিয়েছি, সরি। এরপর যখন ভালো করে কষে আসবে, এরপর আমি দিয়ে দিয়েছি সে ভেজে রাখা মাংসগুলো দিয়ে এখানে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার গুলিয়ে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু পানির মধ্যে গুলিয়ে আমি দিয়ে দিয়েছিলাম। যখন এরকম মাখো মাখো হয়ে আসবে আমি নামিয়ে নিয়েছি। লুকটা কেমন এসেছে? ভালো এসেছে, তাই না? এই চিকেন কারিটা কিন্তু পোলাওয়ের সাথে বা ফ্রাইড রাইসের সাথে খেতে বেশ ভালো লাগে। এমনিতেও কিন্তু খেতে দারুণ হয়েছিল। লুকটা একদম টেম্পটিং লাগছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।